আজকের দিনটার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই মাটি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি, মাসি, আমার বোন আর মা। যাচ্ছি মায়াপুর। প্রায় 12-13 বছর পর আবারও এই জায়গাটাতে যাব। মনের মধ্যে অনেক দিন থেকেই একটা আনন্দ ছিল, কিন্তু হঠাৎ করেই যেন সব কিছু নিরানন্দ হয়ে গেল। হঠাৎ করেই যে এরকম শরীর খারাপ হয়ে যাবে এটা তো ভাবতেই পারিনি। এসেছে প্রচণ্ড জ্বর আর ঠিক ততটাই মাথা যন্ত্রণা। মায়াপুর যেতে আর 30 মিনিট মতো সময় লাগবে। এখন তো আর বাড়ি ফিরে যাওয়ার মতন পরিস্থিতিও নেই, তাই অনেক কষ্ট করেই যেতে হচ্ছে। আজকের দিনটা নিয়ে অনেক প্ল্যান ছিল, সব কিছুই কেমন যেন ভেস্তে যাচ্ছে মনে হচ্ছে। আমার অবস্থা দেখে মা মাসির অবস্থাও খুব খারাপ। ভাবছে না আসলেই হয়তো ভালো হতো। কি আর করা যাবে, শরীর খারাপ তো আর বলে কয়ে আসে না। তবে ওষুধ খেয়ে নিয়েছি, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। কথা বলতে বলতে পৌঁছে গেছি মায়াপুর। আর এখানে ঢুকেই আগে পার্কিং চার্জটা দিতে হচ্ছে। 150 টাকা নিল, বলল 24 ঘন্টা গাড়ি রাখা যাবে। পার্কিং চার্জটা দেওয়ার পরেই চলে এসেছি ভেতরের দিকটাতে। আর এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। অনেকটা বড় জায়গা, তাই অনেকগুলো গাড়ি থাকলেও খুব একটা চোখে পড়ছে না। এবারে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মন্দিরের ভেতরের দিকে। অনেক বছর পর এসেছি, কিছুই চিনতে পারছি না। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আজ পুরোটাই কেমন যেন অচেনা লাগছে, কিন্তু আজ এই অচেনা জায়গাটাকে সারা দিন ধরে চিনে নেব। চলো আরও ভেতরে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আরোই যেন বেশি ঠান্ডা লাগছে আমার। ওষুধটা খাওয়ার পর থেকে একটু একটু করে শরীরটা বেশ ভালো লাগছে, আর এনার্জিও পাচ্ছি প্রচুর। মাসিকে বলছি সবটা কিন্তু ঘুরে দেখব, তাড়াতাড়ি করে চলো। ওইদিকে ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর এইদিকেই ফুলগুলো কি অসাধারণ লাগছে দেখতে, তাই না? চোখ জুড়িয়ে যাচ্ছে। চলো আরও সামনের দিকে যাওয়া যাক। আর এখানে দেখো অনেক কালারের ফুল রয়েছে। এই লাল ফুলগুলো দেখো কি দারুণ লাগছে দেখতে। কত দিন পর এরকম একটা জায়গায় আসলাম, মনটা পুরোই ভরে যাচ্ছে আনন্দে। এখানে অনেক ভবন রয়েছে, চাইলে থাকাও যেতে পারে, কিন্তু আজ আমরা থাকবো না। আজ রাতের বেলার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাব। তবে আমার মন বলছে এইটুকু সময়ের মধ্যে পুরোটা হয়তো ঘুরে দেখতেও পারবো না। কি আর করা যাবে, পরে না হয় আবার আসা যাবে আর একদিন। তবে এখন যেটুকু সময় পাবো শুধুই ঘুরে নেব। এই দেখো এখানে লেখাই রয়েছে এই মন্দিরটা আর কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। ডিসেম্বরের 2024 থেকে মার্চের 2025 মধ্যেই তৈরি হয়ে যাবে আর উদ্বোধনও হয়ে যাবে। দেখে এটা খুবই ভালো লাগলো। আর কিছুদিন মাত্র সময়, এর মধ্যেই চলে এসেছি এই সাইডটাতে। আর এখানে লেখাই রয়েছে ক্যামেরা, ফোন আর যা যা জিনিসপত্র আছে এখানে জমা দিয়ে তারপরেই যেতে হবে ভেতরে। ফোনগুলো জমা দিয়ে দিতে হয়েছে, যেহেতু আমাদের কাছে 4টে ফোন ছিল তাই 20 টাকা চার্জ করেছে। হরে কৃষ্ণ, এখানে লেখাই রয়েছে সবটা। এবারে চলে যেতে হবে সামনের দিকটাতে। মন্দির তো ঘুরে আসা হয়ে গেছে, ভাবছি এবারে কিছু খেতে হবে, কিন্তু ঘড়িতে সময় বলে দিয়েছে 12টা বেজে গেছে। তাই এখানেই এই জায়গাটাতে চলে এসেছি। এখানে দেখছি কুপন পাওয়া যাচ্ছে, তাই ভাবছি কোন কুপনটা কাটা যেতে পারে। আর এই দিকটাতে এই জিনিসটা কিন্তু খুব দরকারি। কোন সময় মন্দিরে কি অনুষ্ঠান হবে সেটার পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ভোর 4:30টার সময় কিন্তু মঙ্গল আরতি, 7টার সময় দর্শন আরতি, 8টার সময় ভাগবত পাঠ, সব কিছুই এখানে লেখা রয়েছে। এদিকে আমি চলে এসেছি কুপন কাটতে। এখানে খুব ভিড় ছিল, কোন কুপনটা কাটবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর এই নামহট্ট ভবন থেকেই কুপনটা কাটলাম। গদা ভবন থেকে কাটলেও হতো, গদা ভবনে রুটি দিচ্ছিল, কিন্তু আমরা ভাবলাম এটাই কাটি। এখানে সাদা ভাত, ডাল, মিক্সড সবজি, পনির, পায়েস সব কিছুই দেওয়া হবে 50 টাকা। তাই এখান থেকেই আমাদের সবার জন্য কুপনগুলো কেটে নিলাম। নামহট্ট ভবনের এই যে কুপন, 1টা থেকে 2টোর মধ্যে গেলেই খাবার পাওয়া যাবে। এখনও যেহেতু 1টা বাজেনি,
মোটামুটি 30 মিনিট বাকি আছে, তাই ভাবলাম চারিদিকটা আরেকটু ঘুরে আসি। এখানে এই জিনিসটা বেশ অন্যরকম লাগছিল, মায়াপুর ফুলডোম থিয়েটার, যেটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু পরে দেখব করে আর মনে হয় না দেখা হবে, কারণ এখন সবাই বলছে দেখবে না, পরে দেখবে। তাই চারি সাইডটা আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে এই জায়গাটা এতটাই বড় যে একদিনে ঘুরে দেখা হয়তো সম্ভবই না, তবুও আমরা চেষ্টা করছি। কেউ যদি বিদেশ থেকে এসে থাকে, এখানে টাকা ভাঙানোরও জায়গা আছে। এগুলো দেখে খুব ভালো লাগছে, কারণ সত্যি এগুলো কিন্তু দরকার পড়ে। একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে একটা এটিএমও রয়েছে, যদি কারোর দরকার পড়ে ভিতর থেকেই টাকা তুলতে পারবে। আর একটু এগিয়ে গেলাম, চারি সাইডে এই ফুল গাছগুলো দেখেও ভীষণ ভালো লাগছিল। দেখতে দেখতে ঘড়িতে সময় হয়ে গেছে 1টা, আর তারপরেই আমরা চলে এসেছি নামহট্ট ভবনের সামনে। এবারে দেখছি লাইন পড়ে গেছে, তাই তাড়াহুড়ো করে জুতোটা সাইডে রেখেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, লাইন খুব তাড়াতাড়ি টানছে, আর সবাইকে বলে দিচ্ছে যার যেটা কুপন তার হাতেই রাখতে হবে। তাই আমরা সবাই নিজেদের কুপনটা হাতে রেখে দিয়েছি, আর এরপর একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দরভাবে হাত ধোয়ারও জায়গা রয়েছে, একটু হাতটা ধুয়েই এগিয়ে চলে আসলাম। সব কিছুই এত তাড়াতাড়ি হয়ে গেল হাত ধোয়ার পর যে আমি দেখাতেই পারলাম না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমেই দিয়েছিল এই স্টিলের থালা, তারপর প্লেট, কাগজের এই প্লেটটা, আর তারপরে দিয়ে দিয়েছে সাদা ভাত, ডাল, আর এখানে দিয়েছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর আলাদাভাবে পনির আর মটর দিয়ে আলাদা তরকারি, আর এখানে দিয়েছে পায়েস। আর যদি তোমার লাগে ওখানে গেলেই সবাইকে দিয়ে দিচ্ছে। এখানে অনেক লোক একসাথে বসে খাচ্ছে, কিন্তু জায়গাটা এতটাই বড় যে দেখে বোঝাই যাচ্ছে না। চলো খাওয়া যাক। হরে কৃষ্ণ। খাবার সম্পর্কে আর কী বা বলবো, অমৃত। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছিল, তারপরে যেহেতু আমার শরীরটাও খুব খারাপ, আর এই ঠান্ডার মধ্যে এই গরম গরম খাবারগুলো ভীষণ ভালো লাগলো। খাবার দাবার খেয়েই চলে এসেছি এই সাইডটাতে। এবারে একটু ছবি তুলবো আর একটু ঘুরে ঘুরে দেখবো, তারপরেই হয়তো বাড়ি চলে যেতে হবে। হাতে আজকে সময় বড্ড বেশি কম। খেয়ে দিয়ে উঠে একটু সামনের দিকটা এসেছিলাম ঘুরতে, আর এখানে এসে দেখি আমড়া মাখা বিক্রি হচ্ছে, পেয়ারা মাখাও আছে। তাই ভাবলাম এখান থেকে একটু আমড়া মাখা নিয়ে নিই, আর এখান থেকে নিয়ে নিয়েছি 2টো আমড়া মাখা, যার দাম পড়েছিল 20 টাকা। আর আমড়া মাখা খেতে খেতে এই সাইডটাতে একটু চলে এসেছি। যখন আমড়া মাখা নিতে এসেছিলাম বাইরে, এক ঠাকুমা কপালে কি সুন্দর তিলক কেটে দিয়েছে দেখো। আমার কিন্তু এটা দারুণ পছন্দ হয়েছে। আমি তো এগুলোকে তিলক কাটাই বলি, জানি না এগুলোর অন্য কোনো নাম আছে নাকি। এরপর চলে এসেছি এই দোকানটার সামনে। এখানের অনেক স্কার্টই আমার বেশ পছন্দ হয়েছে। ওই যে নীল রঙের স্কার্টটা রয়েছে, ওটার দাম জিজ্ঞেস করতেই বললো 1500 টাকা। তবে 1500 টাকা দিয়ে এই স্কার্টটা কেনার মতো ইচ্ছে আর হলো না, তাই এবারে চলে আসলাম এই সাইডটাতে। যেমনটা বলেছিলাম, পুরো ঘুরে তো আর শেষ করা যায় না, আর এর মধ্যে আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে। মোটামুটি আজকের মতন ঘুরে নিয়েছি, হাতে অনেক সময় কম ছিল, তাই যতটুকু সময় পেরেছি আনন্দ করেছি। এর মধ্যে শরীরটাও ভালো নেই, যত সময় যাচ্ছে আস্তে আস্তে দেখছি আরোই খারাপ হচ্ছে। তাই ভাবলাম এবারে বাড়ির দিকে যাওয়া যাক, পরে আবারও আসবো, আর তখন অনেক বেশি আনন্দ করব, আর অনেকটা সময় থাকবো। ঘড়িতে এখন রাত 11টা বাজে। বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এখনও বাড়ি পৌঁছাতে 10 মিনিট মতো সময় লাগবে। তবে সত্যি বলতে অসুস্থ থাকলেও আজকের দিনটা মনের মণিকোঠায় সারা জীবন গেঁথে থাকবে। খুব আনন্দ করলাম আজকে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে আবারও অন্য কোনো নেক্সট ভিডিওতে।